টাকির ছবিটা আরো একবার আপনাদের দেখাবো। সেখানে সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব তারা সরস্বতী পুজোর পরিকল্পনা নিয়েছেন এবং সরস্বতী পুজো ব্রতী হয়েছেন তারা এই মুহূর্তে ইছামতির তীরে। সেই ছবি দেখছেন একেবারে এক্সক্লুসিভ। পুলিশের পরিকল্পনা ভেস্তে দিয়েই কৌশল নেন সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিজেপি নেতারা। তারা হোটেলের পিছন দিক দিয়ে পুলিশের নজর এড়িয়ে, পুলিশের চোখে ধুলো দিয়ে টাকির হোটেল থেকে বেরিয়ে ইছামতির ঘাটে এসে পৌঁছান। সঙ্গে ছিল বাগদেবীর মূর্তি, সেই মূর্তি সেখানে স্থাপন করে এই মুহূর্তে সেখানে পুজো চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি একদম টাকি থেকে সরাসরি এক্সক্লুসিভ। সকাল থেকেই আজ টাকির হোটেলেই আটকে ছিলেন। গতকাল রাতে নিয়ে আসা হয় এই টাকির এই হোটেলে বিজেপি নেতৃত্বকে সুকান্ত মজুমদার সহ অন্যান্যদের। সকাল থেকেও সেখানেই তারা আটকে ছিলেন এবং গোটা হোটেলের চারপাশে নিশ্ছিদ্র প্রহরায় ছিল পুলিশ। কার্যত দুর্গের চেহারা নিয়েছিল এই টাকির হোটেল, যেখান থেকে কোনোভাবেই বিজেপি নেতৃত্বকে সন্দেশখালির উদ্দেশ্যে বেরোতে দেওয়া যাবে না, এরকমই অবস্থান ছিল পুলিশের। আর আমরা দেখলাম বেলা 1টা নাগাদ ফাল্গুনী পাত্র, বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ইন্দ্রনীল খাঁ সহ অন্যান্য বিজেপি নেতারা তারা সরস্বতীর মূর্তির সঙ্গে নিয়ে হোটেলের সামনের গেট দিয়ে বেরোনোর চেষ্টা করেন। একেবারে সেখানেই তাদের পথ আটকে দেয় পুলিশ, প্রচুর পরিমাণে পুলিশ। তারা পথ আটকান, তীব্র বাদানুবাদ শুরু হয় বিজেপি নেতৃত্বের সঙ্গে। আর ঠিক সেই সময় যখন বাদানুবাদ চলছিল টাকির হোটেলের সামনের গেটে, সেই সময় সুকান্ত মজুমদার, জগন্নাথ চট্টোপাধ্যায়রা তারা কার্যত পুলিশের নজরকে এড়িয়ে, পুলিশের চোখে ধুলো দিয়ে হোটেলের পিছন দিক দিয়ে অন্য একটি বাগদেবীর মূর্তির সঙ্গে নিয়ে তারা পৌঁছে যান ইছামতির তীরে। সেখানে এই মুহূর্তে পুজো অর্চনা চলছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আজ সন্দেশখালী যাওয়ার পরিকল্পনা ছিল সুকান্ত মজুমদারের। বিজেপির রাজ্য সভাপতি জানিয়েছিলেন সন্দেশখালী গিয়ে সেখানে বাগদেবীর আরাধনা করবেন। এই মুহূর্তে টাকিতে ইছামতির তীরে এই সরস্বতী পুজো চলছে। সেখানে রয়েছেন সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিজেপি নেতা কর্মীরা। কমলাক্ষ ভট্টাচার্য টাকি থেকে রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষ, কি চলছে এই মুহূর্তে? সুকান্ত মজুমদার, জগন্নাথ চট্টোপাধ্যায় তারা যেভাবে আজকে হোটেলের পিছন দিয়ে পুলিশের নজরকে কার্যত এড়িয়ে পৌঁছে গেলেন ইছামতির তীরে, একটু জানতে চাইবো ঠিক কি হলো তখন। দেখো, সরস্বতী পুজোর দিনে অন্য রকম বাগদেবীর আরাধনা আমরা দেখছি বাংলাদেশ সীমান্ত লাগোয়া টাকির ইছামতির পাড়ে, এবং কার্যত গোটা টাকি দেখছে এই মুহূর্তে। তার কারণ আজকে বিশেষ দিন, উৎসবের আবহ। সেই আবহে একেবারে ইছামতির পাড়ে নদীর ধারে সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতৃত্ব তারা এই মুহূর্তে সরস্বতী পুজো করছেন। চতুর্দিকে দুর্গের মতো ঘিরে রেখেছে পুলিশ। কিছুক্ষণ আগেই যে হোটেল বন্দী হয়েছিলেন কার্যত সুকান্ত মজুমদার, হোটেল থেকে তাকে কোনোভাবেই বেরোতে দেওয়া হবে না তেমনটাই সিদ্ধান্ত নিয়েছিল পুলিশ। সেই কারণে একেবারে সকাল থেকে দফায় দফায় পুলিশের শীর্ষ আধিকারিক তারা হোটেলকে কার্যত ঘিরে রেখেছিলেন র্যাব কমব্যাট ফোর্স দিয়ে। এবং তারপর আমরা দেখি কিছুক্ষণ আগেই বিজেপির মহিলা মোর্চা এবং যুব মোর্চার সভাপতি তারা সরস্বতী একটি মূর্তি নিয়ে তারা হোটেলের মেন গেট থেকে বেরোতে শুরু করেন। সেই সময় পুলিশি বাধার মুখে তারা পড়েন। পুলিশ কোন রকম ভাবে মেন গেট দিয়ে তাদেরকে বেরোতে দেবে না তেমনটাই তারা জানান, অনুরোধ করেন, কিন্তু সেখানে তীব্র বাদানুবাদ শুরু হয়। এই বাদানুবাদের মধ্যেই অতর্কিত সুকান্ত মজুমদারকে দেখা যায় অন্য একটি সরস্বতী মূর্তি কোলে নিয়ে তিনি অন্য রাস্তা ধরে হোটেলের পেছনের রাস্তা দিয়ে তিনি ছুটে এই নদীর পাড়ে ছুটে চলে আসেন এবং সেখানে মূর্তি প্রতিষ্ঠা করে এই মুহূর্তে চলছে পুজো। একেবারে নাটকীয় পরিস্থিতি, উৎসবের আবহে এক অন্যরকম ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং পুলিশ কিন্তু জানাচ্ছে যেহেতু সরস্বতী মূর্তি সঙ্গে নিয়ে সুকান্ত মজুমদার তিনি এসছেন, সেই কারণে পুলিশের তরফ থেকে কোনো সেভাবে তাকে বাধা দেওয়া হয়নি। তবে এর পরবর্তী পদক্ষেপ সুকান্ত মজুমদারের কি হবে সেদিকে অবশ্যই আমাদের একেবারে কমলাক্ষ সঙ্গে থাকো। সেই ছবি, সেই পুজো চলছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। টাকিতে ইছামতির তীরে সুকান্ত মজুমদাররা তারা পুজো করছেন সরস্বতী পুজো। আর আজ টাকির এই হোটেল থেকেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি জানিয়েছিলেন সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে আপনাদের শোনাবো। আর এর পাশাপাশি বারাসাত রেঞ্জের ডিআইজি সুমিত কুমার তার বক্তব্য শোনাবো। আজকে আমার কর্মসূচি কি ছিল?
শান্তিপূর্ণভাবে আমরা সন্দেশখালিতে যাব এবং সন্দেশখালিতে গিয়ে সেখানে মা সরস্বতীর আরাধনায় ব্রতী হব। আজকে আপামর বাঙালি মা সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছে পুরো বাংলা জুড়ে। একটু পরে আমি মা সরস্বতীর মূর্তি নিয়ে এবং পুজোর সমস্ত সরঞ্জাম নিয়ে সন্দেশখালির দিকে রওনা হব। আমি মা সরস্বতীর মূর্তি দিয়ে রওনা দেব, পুলিশ যেখানে বাধা দেবে সেখানেই বসে মা সরস্বতীর আরাধনায় আমরা ব্রতী হব। वो क्या करना चाहते हैं तो उनको मैं नहीं बोल सकता, किंतु कल पता है आप सभी लोगों को कि जहाँ सुखेंदु मजहब साहब के नेतृत्व में बहुत बड़ा एक रैली आया और उन लोगों ने बहुत बदमाशी करी, उसमें काफ़ी लोग अरेस्ट हुए, हमारे पुलिस के काफ़ी लोग इंजर्ड हुए हैं। तो हम लोग जिन लोगों ने बदमाशी की उनके इसमें स्ट्रॉन्ग एक्शन ले रहे हैं और उसके बाद आज हम लोग कोशिश कर रहे हैं कि उस तरह का प्रॉब्लम और नहीं हो। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।